আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে আরো বড় হামলা চালানোর হুঁশিয়ারি হিজবুল্লাহর। আরো জানিয়ে দিব লেবাননে ইসরায়েলে হামলা, মধ্যপ্রাচ্য সংঘাত ছড়িয়ে পড়ার সংখ্যা এবং পাকিস্তানের ঘাঁটিতে হামলা, 6 সেনা নিহত। আরো জানিয়ে দিব ট্রাম্পের উপর বারবার হামলা নির্বাচনে কেমন প্রভাব ফেলবে এবং সবশেষ জানিয়ে দিব প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পর শ্রীলঙ্কায় প্রথম ভোট হচ্ছে আজ। ইসরায়েলে আরো বড় হামলার হুঁশিয়ারি হিজবুল্লাহর। ইসরায়েলের বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 25শে আগস্ট ইসরায়েলের 11টি সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে 300-র বেশি কাতিউশি রকেট ছুড়েছেন ইরানি সমর্থিত গোষ্ঠী। ভবিষ্যতে প্রয়োজনে আরো বড় আকারে হামলার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ। 25শে আগস্ট টেলিভিশনে দেয়া এক ভাষণে হাসান নাসরুল্লাহ বলেন, এই হামলার মাধ্যমে ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি না হয়ে থাকে তাহলে পরবর্তীতে আবারও হামলা চালানো হবে। ইসরায়েলের দাবি হিজবুল্লাহ হামলা তাদেরকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে হিজবুল্লাহর প্রধান বলেন, এখনো আমরা মূল্যায়ন করব কতটা ক্ষতি হয়েছে। যদি ফলাফল সন্তোষজনক হয় তাহলে ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ এখানে সমাপ্ত হিসেবে বিবেচনা করা হবে, আর সন্তোষজনক না হলেও আবারও হামলা হবে। গত 7 অক্টোবরের ইসরায়েলে হামাসের আকস্মিক অভিযানের পরে ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘাত শুরু হয়। গাজায় সামরিক আগ্রাসনের জবাবে ইসরায়েলি নিয়মিত হামলা চালাচ্ছে হিজবুল্লাহ, পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনীও। এতে উভয় পক্ষে যোদ্ধাসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। গত 30শে জুলাই লেবানন বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর সিনিয়র সামরিক নেতা ফুয়াদ শুকুরে হত্যা করেছে ইসরায়েল। এই হত্যার কঠিন প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে হিজবুল্লাহ শুধু তাই নয়, কয়েকদিন পর থেকে ইসরায়েলে হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। তারই ধারাবাহিকতায় রোববার দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ঘটনা ঘটে। ভোররাতে কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধ বিমান দক্ষিণ লেবাননে আক্রমণ চালায়। ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহর লেবাননে ইসরায়েলের হামলা, মধ্যপ্রাচ্য সংঘাত ছড়িয়ে পড়ার সংখ্যা। ফিলিস্তিনি গাজায় চলমান যুদ্ধের মধ্যে তীব্রত হচ্ছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ। লেবানন জুড়ে ইলেকট্রিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েলকে সাজা দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। এই হুমকির দিনই গোষ্ঠীটির উপর সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে যে কোনো সময় মধ্যপ্রাচ্য অঞ্চলে চরম সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধের পর থেকে নিয়মিত পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েলি ও হিজবুল্লাহ। এর মধ্যে গত মঙ্গলবার ও বুধবার লেবানন জুড়ে পেজার, ওয়াকিটকি সহ বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হিজবুল্লাহ সহ সদস্য 7 জন নিহত হন, আহত হন 3000-এর বেশি মানুষ। এরপর গত বৃহস্পতিবার হাসান নাসরুল্লাহ বলেন, ডিভাইসে বিস্ফোরণের ঘটনার মধ্য দিয়ে সব চরম সীমা অতিক্রম করেছে ইসরায়েল, এর সাজা দেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার হিজবুল্লাহ প্রায় 100টি রকেট উৎক্ষেপণের ব্যবস্থা করে নতুন হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। হামলার বিষয়টি নিশ্চিত করে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত 52টি হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে উত্তর ইসরায়েলে দেশটির সামরিক স্থাপনাগুলোতে অন্তত 17টি হামলা চালানোর কথা জানায় হিজবুল্লাহ। লেবাননের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, ইসরায়েলের হামলা দেশটির 4 জন আহত হয়েছেন, তবে তাদের মধ্যে কেউ হিজবুল্লাহ সদস্য কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। এদিকে গতকাল শুক্রবার দক্ষিণ লেবাননের অন্তত 3টি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ পরিচালিত আল মানার টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, গতকাল একটি হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠছে। পাকিস্তানের ঘাঁটিতে হামলা, 6 সেনা নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বেশ কিছুদিন ধরে কথিত জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বাড়ছিল। সেই ধারাবাহিকতা এবার জঙ্গি হামলা হয়েছে দেশটির দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার একটি নিরাপত্তা ঘাঁটিতে। এতে নিহত হয়েছেন অন্তত 6 সেনা সদস্য। 19শে সেপ্টেম্বর গভীর রাতে সেনাঘাঁটি জঙ্গিরা গুলি শুরু করলে পাল্টা আক্রমণ চালায় সেনা সদস্যরা। এতে সেনাবাহিনীর গুলিতে 5 জঙ্গি নিহত হয়েছেন বলে বিবৃতিতে নিশ্চিত করেছেন পাকিস্তানের সেনাবাহিনী। সেনা ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছেন তেহরিক ই পাকিস্তান টিটিপি নামে সশস্ত্র সংগঠনটি। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে 2 দিনের ব্যবধানে এটি দ্বিতীয় হামলা। উল্লেখ্য, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বেশ কিছুদিন ধরে কথিত এই জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলে জাতিগত বিচ্ছিন্নবাদীদের সক্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে। এর আগে উত্তর ওয়াজিস্তানের সেনাবাহিনীর গুলিতে 7 জন জঙ্গির মৃত্যু হয়। ট্রাম্পের উপর বারবার হামলা নির্বাচনে কেমন প্রভাব ফেলবে? হত্যাচেষ্টা প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইকে কি বদলে দেয়, এমন প্রশ্নে উত্তর খুঁজছেন যুক্তরাষ্ট্রের ভোটাররা। 2 মাসের ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে 2বার হত্যার চেষ্টা চলছে।
আগামী 5 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে জোরসোরো হচ্ছে প্রচার চালানো হচ্ছে ট্রাম্প। এর মধ্যে গত রোববার অপ্রত্যাশিত দুর্ঘটনার মুখে পড়েন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই বলছে ট্রাম্পকে হত্যা চেষ্টা হিসাবে ঘটনা তদন্ত করছে তারা। গত জুলাই মাসে পেনসিলভেনিয়া নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় বন্দুকধারী হামলা শিকার হন ডোনাল্ড ট্রাম্প। ওই হামলায় আরও আহত হলে প্রাণ বেঁচে যান তিনি। এর 2 মাস পরও আবারও তাকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে ধারণা করছে এফবিআই। গত রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ক্যাম্পের গলফ মাঠের কাছে গুলির ঘটনা ঘটে। সেখানে ঝোপের কাছে থেকে ওত পেতেছিলেন আততায়ী। পরদিন এ বিষয়ে মুখ খুললেন ট্রাম্প। এক বিবৃতিতে তিনি বলেন, আমি কখনোই আত্মসমর্পণ করব না। জুলাই মাসে বুলেটের আঘাত থেকে প্রাণে বেঁচে গেলেও ট্রাম্পের মনোবল ছিল দৃঢ়। সেদিন রক্তাক্ত অবস্থায় সমাবেশের মঞ্চ থেকে নামতে মুষ্টি উঁচু করে জনতা দেখে বলেছিলেন, লড়াই লড়াই লড়াই। সর্বশেষ হামলার পর ট্রাম্পের দেওয়া বিবৃতি সেই মনোবলেরই পুনরাবৃত্তি ঘটছে। প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পর শ্রীলঙ্কায় প্রথম ভোট হচ্ছে আজ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ সকাল 7টায়। ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষ হবে বিকাল 4টায়। এরপর পরই শুরু হবে ভোট গণনা। আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যেতে পারে রোববার সকালে। 2019 সালে কর কমানো নীতি প্রবর্তন করে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে। সেই সঙ্গে করোনা মহামারীর প্রভাব কমে যায় রেমিটেন্স প্রবাহ ও পর্যটক খাতে আয়। এতে করে 2022 সালে দেশটি অর্থনৈতিক দেখা দেয় 70 বছরের ভয়াবহ মন্দা। মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়ায় 70%। 2022 সালে গণ অভ্যুত্থানে বিলুপ্ত হয় গোতাবায়া রাজাপক্ষের সরকার। এই অবস্থায় কলম্বো শাসনভার গ্রহণ করেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। নাজুক অর্থনীতি চাঙ্গা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে IMF কঠোর শর্ত মানতে রাজি নন তিনি। $290 কোটি ঋণের জন্য দ্বিগুণ কর বৃদ্ধি, বিদ্যুৎ ভর্তুকি বাতিল সহ নানা রকম কৃতোৎসাহ কর্মসূচি গ্রহণ করেন বিক্রমসিংহে। এমন পরিস্থিতি এবার নির্বাচনে পরবর্তী নেতা বাছাইয়ের পরিবর্তিতে IMF এর কর্মসূচির উপর গণভোট হিসেবে উল্লেখ করেন বিশ্লেষকরা। সে সঙ্গে এবারের নির্বাচন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের জন্য অগ্নি পরীক্ষা বলেও মত তাদের। ভারত ভিত্তিক স্থিক ট্যাঙ্ক অবজারভার রিজার্ভ ফাউন্ডেশন সহযোগী ফলো ভৌম্য বিবিসিকে বলেন, দেশের ক্রমবর্ধমান মূল্যস্ফীতি জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় দরিদ্র ভোটারদেরকে মূল্য স্থিতিশীল করতে এবং জীবিকা উন্নত করার সমাধানের জন্য মরিয়া করে তুলছে।